আসসালামু আলাইকুম গাইস, ক্যাটসে কিন্তু ধামাকা আপডেট রয়েছে। ক্যাটসে কিন্তু ফাইনালি তাদের যে লিস্টিং ডেট সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এবং কবে স্ন্যাপশট হবে এবং কবে আমাদের যে উইথড্রোটা দিচ্ছে এই উইথড্রোর ডেটটা কবে শেষ হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। তাই এই ভিডিওতে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি এখানে ট্রানজ্যাকশনের বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে স্কিপ ছাড়াই দেখতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো গাইস দেখেন, আমরা কিন্তু এখান থেকে ইয়ার্ড অপশন আসলে এখান থেকে আমরা ইয়ারড্রপ অপশন আসলে দেখেন এখান থেকে আমরা উইথড্র দেওয়ার জন্য কিন্তু আমাদের যে এক্সচেঞ্জারগুলো সেগুলো কিন্তু এখানে শো করছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4টা এক্সচেঞ্জার শো করছে। এর মধ্যে রয়েছে বিটগেট, গেট.io, বাইবিট এবং কুকয়েন। তো এইগুলোতে আমরা উইথড্র দিতে পারছি। এখন আসলে এই উইথড্রটার মেয়াদ কতদিন থাকবে দেখেন গাইজ, এই উইথড্র দেওয়ার মেয়াদ কিন্তু 4 অক্টোবর পর্যন্ত থাকবে। মানে এখনও আপনি হাতে কিন্তু 4-5 দিনের মতো সময় পাচ্ছেন। এই 4-5 দিন এখনও কিন্তু আপনি উইথড্রটা দিতে পারবেন। এই 4 অক্টোবরের পরে যদি কেউ উইথড্র দিতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি উইথড্রটা দিতে পারবেন না। এর জন্য অবশ্যই এই 4-5 দিন যেহেতু সময় রয়েছে, এর আগেই কিন্তু আপনাকে এই 4টার ভিতরে যে কোনোতে একটা আপনাকে উইথড্র দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কি করবেন। আপনি একাধিক অ্যাকাউন্ট থাকলে আপনি 4টার জন্য 4টা অ্যাকাউন্টে 4টা উইথড্র দিবেন। একটা অ্যাকাউন্টে একটা বাইবিটে বা একটা বিটগেটে আপনি 2-3টা অ্যাকাউন্ট কখনোই উইথড্র দিবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোটাতেই পেমেন্ট পাবেন না। এর জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো 4 অক্টোবর পর্যন্ত যেহেতু আমাদের এখানে উইথড্র দেওয়ার সময় থাকবে, এখন হচ্ছে আমাদের স্ন্যাপশটটা কবে হবে। তো গাইজ দেখেন, স্ন্যাপশটটা কিন্তু আজকেই হতে চলেছে গাইজ। এই জন্য আজকের পর থেকে কিন্তু আর এখান থেকে কোনো প্রকারের আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না, বা কোনো প্রকারের আপনি ক্যাট টোকেন আর বাড়াতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিতরে সবগুলো কমপ্লিট করে ফেলবেন। যারা ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন ট্রানজ্যাকশনটা করে ফেলবেন। যাদের টাস্কগুলো বাকি রয়েছে অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করে কিছু হলেও আপনারা এখানে টোকেন বাড়িয়ে রাখবেন। এজন্য এই স্ন্যাপশটটা যেহেতু আজকে হবে, এজন্য অবশ্যই আপনার কাজগুলো করে রাখবেন। স্ন্যাপশটে আপনারা জানেন যে কী করা হয়। আপনার যে টোকেনটা সেই টোকেনটাকে তারা হচ্ছে ইয়ারড্রপের জন্য এলিজিবল করা হয়, এবং আপনি এলিজিবল কিনা সেটাও কিন্তু তারা যাচাই বাছাই করা হয়। এবং এখান থেকে ফাইনালি কিন্তু আমাদের লিস্টিং ডেটটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আসলে লিস্টিং ডেটটা কনফার্ম কিনা। দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিটগেট থেকে কিন্তু আমাদেরকে একটা পোস্ট করা হয়েছে যে ক্যাটস লিস্টিং ওয়ান লঞ্চ পুল। তো জানেন যে কোনো আপনার হচ্ছে এক্সচেঞ্জারে যদি কোনো আপনার ক্রিপ্টোকারেন্সি যদি লঞ্চ হয় সেক্ষেত্রে কিন্তু লঞ্চ পুলে রাখে, ঠিক আছে। তো লিস্টিং হলে কিন্তু লঞ্চ পুলে রাখে। আর আমরা জানি যে লঞ্চ পুল শেষ হওয়ার সাথে সাথে যেই দিন লঞ্চ পুল শেষ হয় সেই দিনই কিন্তু লিস্টিং হয়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লঞ্চ পুল হচ্ছে 30 তারিখ থেকে 7 অক্টোবর পর্যন্ত লঞ্চ পুল, এবং 7 অক্টোবরে যেহেতু শেষ, এবং এই 7 অক্টোবরের দিনই কিন্তু আমাদেরকে লিস্টিংটা হবে, বা আমরা কিন্তু সবাই পেমেন্টটা নিতে পারবো। তাহলে এখান থেকে কনফার্ম হয়ে গেল যে এখান থেকে 7 অক্টোবর কিন্তু আমাদের লিস্টিং হবে, ঠিক আছে। তো 7 অক্টোবর আমাদের এখান থেকে লিস্টিং হচ্ছে, এবং 4 অক্টোবর কিন্তু আমাদের উইথড্র দেওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু অফ হয়ে যাবে, আমরা কিন্তু আর উইথড্র দিতে পারবো না। তো এই 7 তারিখে আমাদের লঞ্চ পুল শেষ হবে, এবং 7 তারিখে আমাদের এখান থেকে এটা হচ্ছে লিস্টিং হবে। তো লিস্টিং হলে আমাদের এই যে টোকেনটা, এই টোকেনটাকে আমরা কনভার্ট করে ইউএসডিতে করে নিতে পারবো। তো এটা কিভাবে করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে পরবর্তীতে দেখে দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আমাদের অন্যান্য যে সমস্ত এক্সচেঞ্জ আপনাদের যে সমস্ত বটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ইউএসডিতে কনভার্ট করবেন, ঠিক আছে। তো যারা এখন উইথড্রটা দেননি জলদি উইথড্রটা দিয়ে ফেলেন। এই 4টার ভিতরে যে কোনোতে একটা উইথড্রটা দিয়ে ফেলেন। কারণ হচ্ছে ক্যাটস কিন্তু আমরা দেখেছি যে এখানে কেমন প্রাইস পাওয়া যেতে পারে। তো এখানে যদি ক্যাটসের মূল্যটা ভালো হয় তাহলে এখান থেকে আমরা একটা পেমেন্ট ভালো একটা পেতে পারি। তো এখান থেকে আমরা যদি বিটগেটে আসি তাহলে আপনাদেরকে যদি একটু দেখাই যে আসলে এখানে কেমন একটা রেট রয়েছে। দেখেন আমরা প্রি মার্কেটে যদি একটু প্রবেশ করি, তো প্রি মার্কেটে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে রেটটা কেমন রয়েছে, ঠিক আছে। এই যে দেখেন ক্যাটসের রেটটা কিন্তু এখন আহামরি তেমন ভালো নাই, তবে এইখান থেকে যে রেটটা দিয়েছে তারা, এই রেট হিসাবেও যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে আমরা একটু প্রথমে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা একটু ক্যালকুলেশন করে নিই আসলে কেমন রেট পেতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এখান থেকে যাদের 10,000-এর মতো টোকেন রয়েছে তারা কেমন রেট পাবে। এই যে দেখেন 10,000 এখানে মাত্র $4 দেখাচ্ছে। তবে এখান থেকে যারা $4 দিয়ে এই কাজটা ট্রানজ্যাকশন করবেন, ট্রানজ্যাকশন করলে কিন্তু প্রায় $1-1.5 মতো খরচ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন ট্রানজ্যাকশন ছাড়া কীভাবে আপনি এলিজিবল করবেন। ট্রানজ্যাকশন ছাড়া এলিজিবল করার জন্য আপনাকে জাস্ট 5টা রেফার করতে হবে। তো অনেকে বলছেন যে ভাই আমার রেফার কাউন্ট হচ্ছে না। রেফার কাউন্ট কেমন করে হবে, দেখেন রেফার কাউন্ট করার জন্য আপনি
জাস্ট যাকে রেফার করবেন তাকে হচ্ছে এই টাস্কগুলো মোটামুটি সবগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে মোটামুটি কিছু টাস্ক কমপ্লিট করে দিবেন, দেখবেন যে আপনার এখান থেকে আপনার যে রেফারটা করলেন সেই রেফারটা কিন্তু আপনার মেন অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আপনারা অনেকে কী করছেন, শুধুমাত্র রেফার করে রেখে দিচ্ছেন, দেখছেন যে আপনার রেফারটা কমপ্লিট হচ্ছে না বা আপনার এখানে অ্যাড হচ্ছে না। এর জন্য অবশ্যই টাস্কগুলো মিনিমাম টাস্কগুলো হলেও কমপ্লিট করে দিবেন সেই অ্যাকাউন্ট থেকে, তাহলে দেখবেন যে আপনার রেফারটা অ্যাড হয়ে যাবে। আশা করা যায় বিষয়টি বুঝতে পেরেছেন যারা এখন উইথড্রোটা দেননি। এবং এখান থেকে দেখেন নন কাস্টোডিয়াল ওয়ালেট রয়েছে, এটা কিন্তু আমরা লিস্টিং হওয়ার পরের থেকেই আমরা কিন্তু এটা উইথড্রোটা দিতে পারবো। যারা হচ্ছে এই এক্সচেঞ্জারের বাইরেও যাদের অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, 4টা অ্যাকাউন্টের বাইরেও যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা চাইলে এই যে টন ওয়ালেটে কিন্তু আমরা উইথড্রোটা দিতে পারবো লিস্টিং হওয়ার পর থেকে, ঠিক আছে। তো লিস্টিং যেই দিন থেকে হবে সেই দিন থেকে আমরা উইথড্রোটা দিতে পারবো। তো তারা হচ্ছে এই টন কিপারে উইথড্রোটা দিয়ে নেবেন। তো এর জন্য কিন্তু টন ফি লাগবে, টন ফি ছাড়া কিন্তু কোনো কাজ আপনারা করতে পারবেন না টন কিপারে। আশা করা যায় এই আপডেটটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে কবে আমাদের উইথড্রোটা শেষ হবে, কবে হচ্ছে লিস্টিং হবে, কবে হচ্ছে স্ন্যাপশট হবে। এই ভিডিওতেই বলার চেষ্টা করলাম সবগুলো বিষয়। এরপরও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমার্শিয়াল দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে কিন্তু সকল আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।